আমার হাজবেন্ড ব্রয়লার মুরগিটা তেমন পছন্দ করে না, তো এই রেসিপিতে করে খাওয়ানোর পর থেকে সে এত বেশি পছন্দ করে আর বুঝতেই পারে না যে ব্রয়লার রান্না করেছি নাকি গরুর মাংস রান্না করেছি। এতটা মজা হয়। তো এখানে আমি দিয়ে দিয়েছি তেল, আর এই তেলটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। দুটো তেজপাতা দিয়ে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নিব। এবার চামড়া সহ দিয়েছি ব্রয়লার মুরগিটা, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মশলা বেটে নিব। নিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর জয়ত্রী, এটাকে একটু বেটে নিয়েছি। এবার মুরগিটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়েছি 2-3 মিনিট সময়। পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার একটু বেশি পরিমাণে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। রান্নাটাকে দুর্দান্ত করার জন্য এটা আরেকটা টুইস্ট হচ্ছে, পেঁয়াজ বেরেস্তার সাথে টমেটোটাকে খুব ভালোভাবে পেস্ট করে এই মাংসটার সাথে মিশিয়ে দিতে হবে। এইটা কিন্তু মাস্ট করবেন, তাহলে দেখতে পারবেন কালার স্বাদ কত বেশি বেড়ে যায়। ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়েছি পরিমাণ মতো টক দই, এটা স্কিপ করা যাবে। দুটো আস্ত রসুন দিয়ে আর একটু সময় কষিয়ে নিয়ে এবার ঝোলের পরিমাণ দিব পানি। মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকুই দিয়েছি। এটা আমি একটু মাখা মাখা করব। এবার লাস্ট পর্যায়ে দিয়েছি ধনিয়া পাতা, ভাজা জিরার গুঁড়ি, সেই সাথে দিলাম বেরেস্তা। একদম ফ্রেশ ধনিয়া পাতাটা কিন্তু ব্যবহার করতে হবে। কতটা যে দুর্দান্ত হয় এটা খেতে। এভাবে রান্না করলে কালারটা যতটা সুন্দর আসে, এটা খেতে তার থেকেও অনেক বেশি মজাদার হয়।